আরে নামানা ভার্মার সম্বন্ধে একজন ভাই জানতে চাইছেন, সেটা হচ্ছে যে দেখেন এটা আমি প্রত্যেক ইসের ভিতরেই বলে দিই, আমি 6 মান্থের চার্টে সুইচ দিছি, এগুলা এক একটা ক্যান্ডেল 6 মাস করে, ঠিক আছে। তো রানিং ক্যান্ডেল আগামী ডিসেম্বরের 30 তারিখ ক্লোজ হবে, নতুন ক্যান্ডেল আবার শুরু হবে, ঠিক আছে। তো একটা ক্যান্ডেল ওপেনিং অ্যান্ড ক্লোজিং 6 মাসে একটা, আর দুইটা মিলেই 1 বছর। এখন আসেন এই প্রাইস এই জায়গা থেকে 6 মাসে এতটুকু বাড়ছিল, এই হাই প্রাইজের উপরে আর এখন পর্যন্ত যেতে পারে নাই, ঠিক আছে। এইটুকু যে উপরে গেছিল এইটা এই যা কিছু হচ্ছে এটা জাস্ট কারেকশন হচ্ছে, ওকে। এইটুকুরই এই যে 6 মাসে বাড়ছে ওইটার জন্য এই 30-18 মাস আর রানিং ক্যান্ডেল আরেকটা সাইড 24 মাস, 24 মাস 2 বছর, ঠিক আছে। এবার আসেন মান্থলি চার্টে। মান্থলি চার্টে যদি সুইচ দেন তাহলে ঘটনা ওইটাই, এই যে বাড়ছিল, এই বাড়ার যে প্রসঙ্গটা এটার এই যে হাই প্রাইস, এই প্রাইজের উপরে আর যাচ্ছে না, এটা ছিল টাইম ওয়াইজ কারেকশন, এটা প্রাইস ওয়াইজ, ওকে। ঘুরে ফিরে এইটারই প্রতিফলন হচ্ছে এটার উপরে না যাওয়া পর্যন্ত আরেকটা কন্টিনিউয়েশন আসবে না, হয়তো এরকম কন্টিনিউয়েশন আসবে না। আর বর্তমানে এটা এই জায়গায় আছে, একটা ক্যান্ডেল 1 মাস করে রানিং 3 মাস ধরে একই জায়গায় আছে, এর আগের 2 মাস পড়ছে। তো আসল মূল গেমটা হচ্ছে যে এইটার সাথে এইটুকু বাড়ছিল বলেই এই নাটকটা এটাই, ঠিক আছে। এই প্রাইজ এইখানে থেকে যদি উপরে যাইতো তাইলে এটা কন্টিনিউশন হইতো, আর দেখা গেছে যে এইদিকে আবার এসে এইখানেই আসছে। তো এই পুরো নাটকটাই হচ্ছে এই জায়গায়। তো এখন আসছে এইটুকু 3 মাস ধরে এই জায়গায়, রানিং মাস তো চলেই গেছে, আর 3-4 দিন বাকি আছে, 4 দিন বাকি হয়তো আছে। তো এইটুকুর জায়গার উপরে যদি যায়, অর্থাৎ গত মাসের যে প্রাইজের উপরে যদি যায়, তাহলে আপনি ধরে নিতে পারেন এতটুকু। এই জায়গাটাই উইকলি চার্টে সুইচ দিয়ে দেখাচ্ছি, এই যে রানিং ঘটনাটা উইকলি চার্টে। উইকলি চার্টে যদি সুইচ দিই ওখানে, সরি এটা আবার কী হলো, সুইচ দেই তাহলে এই ঘটনা নিয়েই কথা বলছিলাম। এখান থেকে কয়েক সপ্তাহ যাবৎ এই হচ্ছে এই প্রাইস উপরে গেছিল, এই সামান্য একটু উপরে গেছিল বলে এইটুকু কয়েক সপ্তাহ ধরে কারেকশন করতেছে। এটা খুবই মাইক্রো বিষয় নিয়ে কথা বলছি, ঠিক আছে। না হলে এই পুরো পিরিয়ডটাই হচ্ছে কারেকশন পিরিয়ড, এটার বিনিময়, ওকে। এই কারেকশন পিরিয়ডের ভিতরে যে ছোটো ছোটো ঘটনাগুলো হচ্ছে এগুলো আসলে উদ্দেশ্যহীন নাটক, ঠিক আছে, উদ্দেশ্যহীন। আর এখানে থাকা যে ছোটো ছোটো ঘটনাগুলা এখানের ভিতরে হোল্ড টোল্ড দিয়ে অমুক তমুক, এইগুলো আসলে কোনো কিছু না, শার্প একটা মুভমেন্ট আসবে না। এই প্রাইস যে সামান্য একটুকু উপরে গেছিল, এইটুকুর কারেকশন এইটাই। তো এখন এই প্রাইস যদি এটার উপরে যায় তাইলে দেখা গেছে যে আপনি একটা আশা করতে পারেন এতটুকু পর্যন্ত, বা এটা ধরে নিতে পারেন এতটুকু পর্যন্ত। তবে এইটুকুর উপরে যাওয়ার পরে হচ্ছে কথা, এখন যাবে কি যাবে না সে তার ব্যাপার, আর না হলে এখানে খামাখা এটা আকাম কম করবে। আচ্ছা, এই জায়গাটাকেই আবার ডেইলি টাইম ফ্রেমে একটু বড় করে দেখতেছি। যত ছোটো টাইম ফ্রেমে যাব ওই ছোটো বিষয়টাকেই একটু বড় করে দেখা যাবে, আর কিছু না। তো ডেইলি টাইম ফ্রেমে গেলাম, একটা ক্যান্ডেল একদিন করে, এই যে ধারাবাহিক যে নিচে নামা যেটা দেখতেছেন সেটাই এইটা, আর এই যে এইটুকু উপরে গেছিল, এই যে প্রত্যেকটা টাইম ফ্রেমেই যে দেখতেছেন এই নাটক। এখন উপরে যাবে কিনা জানি না, তবে এই প্রাইজের উপরে গেলে এটা আশা করতে পারেন এতটুকু বা এতটুকু, ঠিক আছে। তো যে যাবে কি যাবে না এইরকম বিষয় নিয়ে মাথা ঘামাইলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। ব্যবসা তো দূরের কথা, ব্যবসা মানে হচ্ছে ভিন্ন জিনিস, ঠিক আছে। কথাটা হচ্ছে যে চিন্তা ভাবনা করবো এর উপরে গেলে যদি ওই কারেকশনের ভিতরে ছোটো ছোটো ঘটনাগুলা করতে হয়, আর অ্যাকচুয়ালি মুভমেন্টটা আসবে সেটা হচ্ছে যে এই প্রাইজের উপরে গেলে, ঠিক আছে। এটা হচ্ছে যে এই জায়গা তো এর ভিতরে ছোটো ছোটো ঘটনাগুলার পরিপ্রেক্ষিতে আপনি যা করেন সেটা হচ্ছে কোথায় একটা 6 মাসের, তো ধরেন 6 মাসেও যদি এতটুকু যায় তো এই এতটুকু গেল আর কি,
ওই 40 টাকা থেকে 60 টাকা 80 টাকা 6 মাসের ঘটনার পরিপ্রেক্ষিতে। তো 3 মাস এই জায়গায় দাঁড়িয়ে আছে, এটা মান্থলি চার্টে সুইচ দিছি। এই যে দেখেন এই প্রাইজের উপরে গেলে দেখা গেছে যে আগামী মাসে যদি যায় তো ঠিক আছে। তো এখন আপনি এই জিনিসটা ডে বেসিক এইভাবে দেখবেন, ডে বেসিক এইভাবে দেখবেন এই প্রাইজের উপরে, ঠিক আছে। তখন একটা ক্লিয়ার কি হবে, না হলে এখানে একদিন হয়তো হোল্ড দেবে, টপ লিস্টে আসবে, বাই করে ফেলবেন পাগল হয়ে। এখানের কথা কেন বলছি, এখানে গেলে ক্লিয়ার যেভাবে নিচে নামে ঠিক তেমনি ক্লিয়ার উপরে যাবে, এবং স্টপ লসটা আপনি ওই এলাকার নিচে দিলেন, সেই হিসাবে ছোটোখাটো একটা ট্রেড প্ল্যান করা যায়। কারণ বা কেনার আগে কিন্তু স্টপ লস, এখানে যদি আপনি বাই করেন প্রাইসটা নিচে নামার রাইট আছে, আপনার স্টপ লস কিন্তু এটার নিচে হয়ে যাবে। তো এটা তো হলো না, প্রাইস যদি এখানে যায় এই এলাকার উপরে, তখন আপনি স্টপ লস হয়তো এই এলাকার নিচে লাগাইতে পারেন, কারণ এটার উপরে গেল, এখন যদি ধরেন আবার নিচে চলে আসে তাহলে আপনার স্টপ লসটা ছোটো হলো। আর এখানে কিনলেন তো এই খাচর করে হয়তো সময় নষ্ট হবে, না হলেও আবার নিচেই যাবে, বিকজ এটা তো নিচের দিকেই ডাউন ট্রেন্ডের হিসাব, ঠিক আছে। তো কেনার আগে স্টপ লসটা যাতে ছোট হয় এবং ভ্যালিড পয়েন্ট হয়, লস হলেও যাতে আপনি মানতে পারেন, আর কোয়ান্টিটি অবশ্যই কম, তাহলেই আপনি একটা স্টক মার্কেটে থাকতে পারবেন, লং টাইম থাকতে পারবেন, আর মানসিক যে শান্তিগুলো সেটা থাকবে। কি হবে ওই ধরনের হায়তাস করবেন না। কি হবে এটা বিষয় না, যেমন আমি প্রত্যেক কথার ভিতরে বলি, এটা উপরে যাবে কি যাবে না সেটা আমি জানি না, কি হলে আমি কি করব, অর্থাৎ প্রাইস যদি এখানে যায় ধরেন আমি বাই করব, তো এখানে যাবে কি যাবে না আমি জানি না, বিষয়গুলো এইভাবে নেবেন। তাহলে এই কি হবে ভাইজান, এটা কি হবে ওইটা কি হবে এইরকম অশান্তি কাজ করবে না, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।